ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুস সালাম, সাবেক মহাসচিব ড্যাব ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। সভায় হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি ও আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কর্মী সভা থেকে বলতে চাই, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যে যুবদল বলছে, প্রিয় বন্ধুরা আমার, ৭০ সাল বলে গেলেন আমার চেয়ার পায় না, জায়গা নাই। আজকে যারা আপনারা এখানে আসছেন, নতুন স্লোগান কোন দিবেন? এখানে সিনিয়র নেতৃবৃন্দ অধ্যাপক করিমুল হাসান মঞ্জু স্যার আছেন এবং কি সুন্দর বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ করে শুনবেন। সিনিয়র নেতারা দিক নির্দেশনা বক্তব্য দেবে। তাই হরিপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই, দীর্ঘ 18 বছর বলছি একটি ফ্যাসিস্ট তৈরি করা হয়েছে, এবার সুযোগ এসেছে। প্রিয় বন্ধুগণ, প্রিয় যুব ভাইরা, অনেক বলছে এখানে কিভাবে কাজ করব। আজকে এখানে আওয়ামী লীগ কিন্তু এবার ভোটে নাই। প্রিয় ভাইরা, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ, যে কথাটা বলছিলাম, প্রিয় ভাইরা, যুব সমাজ ভাইরা, আজকে যুব সমাজে আজকে এই কর্মী সভায় বলতে চাই, এই যে বললাম অনেক দিন থেকে কাজ করেছি, সময় মাত্র অল্প, 15টা দিন টাইম চাই, 14টা দিন নির্বাচনী প্রচারণা, তাই না? তো এখানে আমাদের আজকে আমরা যারা মনে করি, যারা আমরা এখানে আসছি, আজকে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লা, আত্মীয় স্বজন যতগুলো আছে, কেন বিএনপি দলটাকে এবার আমরা ভোট দিবে, অনেক প্ল্যান আছে। তারিখ কথা বলছি, ডাক্তার সালাম মাহমুদ প্ল্যান বলবে, মহাসচিব আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমী স্যার সারা জীবন করলেন। এবার সুযোগ এসেছে, প্রিয় ভাইরা আমার, ক্রীড়াগন্ধ সবকিছু ভুলে গিয়ে আজকে যারা এই ট্রেজারি বেঞ্চে রয়েছে আমাদের সিনিয়র নেতারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বাপ চাচা, আত্মীয় স্বজন, ছাত্র, যুব সমাজ যারা আমরা আছি, যে মিলেমিশে কাজ করি, আমরা ধানের শীষকে জয়লাভ করতে পারবো। দৈনিক আজকের বাংলা .net